গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল হয়েছে, কাজকর্ম সারা হয়ে গেছে, একবার দেখিয়ে নিই তোমাদের। উঠোন ঝাড় দেওয়া, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। এ মাথা থেকে একদম ওই মাথা সব জামা কাপড় মেলা, উঠোন ঝাড় দেওয়া। আজকে দেখো গাছে ফুল ফুটেছে, দেখবে। এই দেখো জবা ফুলটা ফুটেছে, এখানে কটা টগর ফুটে আছে। এগুলো তোলা হয়নি, আমি একটু রোদ উঠলে তারপরে তুলি। দেখো জবার কুড়িটা ফুটছে, দেখেছ? এখানেও কয়েকটা টগর ফুটে আছে, আর এই যে লাল জবাটাও ফুটে আছে। এই যে ঠাকুরের এখানে ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে। ঘরেও ধূপ ধরানো কমপ্লিট। আমি এখন এই যে চা বিস্কুট নিয়ে চলে এসেছি, খাওয়া দাওয়া করি। চা খেয়ে নিই, তারপরে কথা বলছি। দেখো সারাটা জল এসছে, জল ভরা সব কমপ্লিট। আর এদিকে বাথরুমে জল ভরা হচ্ছে, বুঝেছ? সব কিছু দেখিয়ে দিলাম। এই যে আলুর তরকারি রেডি, আর এই হচ্ছে মুড়ি। এই দিয়ে কাকার টিফিন হবে। আলুর তরকারিটা দেখো টমেটো দিয়ে করেছি, মটরশুঁটি, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা তেল দিয়ে দিয়েছি একটু, এটা দিয়ে আজকে টিফিন হবে। তো বন্ধুরা, রান্নাবান্না করে একদম চলে এসেছি ঘরের কাজ করতে। জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে চলে যাব অন্য কাজে। আজকে বেশি কিছু জামা কাপড় হয়নি, কারণ কাজ কেচেছি খুব কম। ঠান্ডার মধ্যে আর জল ঘাঁটতে ইচ্ছা করছে না, জানো তো। জল ঘাঁটতে গেলে যেন বাবা, জলে হাত দিলেই কারেন্ট মারছে আমাকে। এই জন্যে তো যেটুকু জামা কাপড় ছিল সেগুলো, ওই সোয়েটার মোয়েটারগুলো একটু থাকে, ওইগুলো একটু রোদে ফোদে দিই, তো ওগুলো তুলে তুলে নিয়ে রাখতে হয়, এই আর কি। আর বাকি সব জামা কাপড়গুলো যেগুলো আলমারিতে তুলে রাখবো, আর বাকিগুলো সব আলনায় রেখে আলনাটা একদম ঢাকি করে রেখে দেবো, একদম পরিষ্কার করে। চলো, আমার জামা কাপড় গোছানো কমপ্লিট হলো, ঠিক আছে? তো বন্ধুরা, এখন চলে আসলাম বিছনাটা তুলতে। বিছানাগুলো তুলে নেব। বালাপোষ, কম্বল এগুলো রোদে দেওয়া ছিল, সেগুলো তুলে নিয়ে আসলাম। রোদ থেকে তুলে নিয়ে এসে এবার ভালো করে সুন্দর করে ঝেড়ে ঝেড়ে বিছনা তুলে, আর ওগুলো বালাপোষগুলো সুন্দর করে রেখে দিয়ে তারপরে চলে যাব বাকি কাজের দিকে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। কম্বলটা ভাঁজ করে নিই, বালাপোষটা ভাঁজ করে নিই, বিছনাটা ঝেড়ে নিই। আর কাকার এখনও চান হয়নি, বুঝতে পারছো তো? দেখছো না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরঘুর ঘুরঘুর করে। তো বন্ধুরা, এখন চলে আসলাম এ ঘরে বিছনাটা তুলতে। কাকা এখনও স্নান করতে যায়নি, বলতে যাচ্ছিলাম যে কাকা এখনও ঘুরঘুর করছে, এবার স্নান করবে, স্নান করে পুজোতে যাবে, ঠিক আছে? পুজো করতে যাবে। তো আমি এখন বিছনাটা তুলে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে, বিছনাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়ে পাটিটা পেতে তারপর চলে যাব বাকি কাজের দিকে। বটিটা দিয়েছিলাম রোদে, সেটা তুলে নিয়ে ঘরে রেখে দিলাম। তো বন্ধুরা, এখন চলে আসলাম বাসনগুলো গুছিয়ে রাখতে। জল ঝরাতে দিয়েছিলাম বাসন মেজে, এবার বাসনগুলো গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে ঘরটা ঝাড় দিয়ে, উঠোনটা ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করতে যাব। ওপরে কাজ সব সেরে এসেছি। আজকে কিন্তু বৃহস্পতিবার, অনেক বাসন মেজে বেরিয়েছিল, পিতাম্বরী দিয়ে ভালো করে বাসনগুলো মেজে নিয়েছি, বুঝতে পারলে? এবার বন্ধুরা চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে নেব, ওই ঘর দিয়ে এই ঘর দিয়ে ঝাড় দিয়ে নিয়ে ঘরটা চট করে, উঠোনটা ঝাড় দিয়ে চট করে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে। বুঝেছো, আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার ভালো লাগছে না, শরীরটা অসুস্থ লাগছে, বুঝতে পারলে তো? তো এখন চলে আসলাম বন্ধুরা উঠোনটা ঝাড় দিতে। তার আগে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকার সাথে বজবজ করছিলাম, বুঝলে তো? তারপরে দেখলাম না, দেরি হয়ে যাচ্ছে, যাই উঠোনটা তাড়াতাড়ি করে ঝাড় দিইনি। উঠোনটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে, আর আমার বারবার জবা গাছ বলে দিচ্ছি, গোলাপ ফুলের কুড়িটা এত সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। চলো, উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। আর এই দেখো আজকের ফুল, গাছে আজকে কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। বৃহস্পতিবারে এরকম ফুল থাকলে খুব ভালো লাগে দেখতে, তাই না বলো? পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই গাছটা মরে যাচ্ছে, তার মানে আমার দিন খারাপ হচ্ছে। এই গাছ মরে যাওয়া মানেই দিন খারাপ হয়ে যাওয়া, গোড়াগুলো পচে যাচ্ছে, জল নষ্ট হয়ে যাচ্ছে, বুঝেছ? আমার দিন সময় খারাপ হয়ে আসছে, বুঝলে? যাই হোক, ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো সব গাছানো কমপ্লিট। এই ঘরও পরিষ্কার করা কমপ্লিট। গ্যাসের টেবিল মোছা হয়ে গেছে। বাইরেও আমি ধূপ ধরিয়ে দিয়েছি। যে জামা কাপড় সব মেলা,
আচ্ছা তোমাদের দেখাইনি, আজকে বেশি কাচিনি বুঝলে, অল্পই কেচেছি, বেশি কাচিনি, অল্প করেই কেচেছি। এই যে এই পাশে সব মেলার আছে, আর এই যে আমার গাছ, দেখো কীরকম চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, ভালো লাগছে না এই গাছগুলো আমার, ঠিক আছে। এখানে একটা হলুদ ফুটেছে দেখতে পাচ্ছ। আর চলো আমার গোলাপ গাছকে দেখাই। এই যে আমার ডাস্টবিনও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। ওমা কি সুন্দর, এটা আমার বারবার দেখাতে ইচ্ছে করছে তোমাদের, জানো। তা চলো, আজকে কিন্তু বৃহস্পতিবার, ওপরে পুজো দিতে যাচ্ছি। চলো, নিচে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ওপরে পুজো দিয়ে মাকে পুজো দিয়ে আসি, ঠিক আছে। চুল টুল আজকে সিঁদুর টিঁদুর পরে নিই, তারপরে যাই। চলো, সন্ধ্যেবেলা একটা কথা বলবো তোমাদেরকে, খুব ভাইটাল কথা, মনে হয় তোমাদের কাছ থেকে চিরবিদায় নেব আমি, বুঝতে পারছো তো। চলো পরে বলছি কথা। দেখো বন্ধুরা, এই ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, খালি ধূপকাঠিটা ধরাবো তাহলেই হয়ে যায়, পুজো দেওয়া কমপ্লিট। এবার আমার হাজব্যান্ড পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ আজকে, এই দেখো। মায়েদেরকে আজকে জবা দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে, বুঝেছো। তোমাদেরকে দেখালাম না সকালে এক ঝুড়ি ফুল, এই দেখো আমার মা লক্ষ্মী লালে লাল হয়ে আছে, কি সুন্দর লাগছে না, দারুণ লাগছে। আজকে একটু ফল দিয়ে ভোগ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো ও ধূপকাঠি আর প্রদীপটা ধরিয়ে নিক। দেখো ধূপকাঠি মোমবাতি সব ধরানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। জয় মা, মা গো মঙ্গল করো, মঙ্গলময়ী মা। বন্ধুরা, আজকে রান্না হয়েছে ডাল, লাউ এর খোসা দিয়ে আলু দিয়ে ভাজা, এটা সকালবেলা তরকারিটা একটু ছিল যেটা দিয়ে কাকা মুড়ি খেয়েছে, ডিমের ঝোল করেছিলাম একটু পেঁয়াজ কলি দিয়ে, আর এটা হচ্ছে ভাত। এই হচ্ছে আজকের মেনু, ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধে হয়েছে, এই যে শুয়েছিলাম, উঠেছি, কিন্তু কম্বলটা তুলে নিয়ে কম্বলটা নিয়ে এখন বসবো, ভালো লাগছে না। সন্ধে দেওয়া হয়ে গেছে, বাইরেও দেখো সন্ধে দিয়ে দিয়েছি, দেখো বাইরে জামা কাপড় সব মেলা হয়ে তোলা হয়ে গেছে। বাথরুমে দেখো জলটা ভরা কমপ্লিট। এখানে জলগুলো ভরেছি, এগুলো ঢাকবো। এখন চায়ের জল বসিয়েছি, চা খাবো। এটা কি বলো, ভুট্টা নিয়ে এসছে, এটা একটু নরম আছে, না আমার দাঁত ব্যথা করে। খাওয়া না, খেয়ে নাও। আমার ঠোঁট ফেটেছে, এটা যাচ্ছে তো, জ্বালা করছে। তুমি খাও খাও, দেখ দাঁতে কত জোর আছে। জোর আছে তাহলে,
দেখি দাড়ি কেটে এসছো? দাদু তো কালকে কেটে। হুম। ভুট্টা খাচ্ছে, ঠিক আছে, পরে আসছি, দাঁড়াও। হ্যালো বন্ধুরা, তো এখন আমি ডিনার করতে বসেছি। ডিনারের সময় তোমাদের সঙ্গে কথা বললাম, তো আজকে কিছু কথা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তার আগে বলি, ডিনার করছি আমি ডিমের ঝোল নিয়ে নিই, ডিম নিয়েছি, আর আলুর চচ্চড়িটা ছিল সকালে। আর ভাত না খেলে আমার ঘুম আসে না, বুঝলো তো। কাকা বারণ করে, তবুও ভাত না খেলে আমার হবে না, তো সেটাই খাচ্ছি। ভাবলাম আজকে খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি। আমি জানি না, হয়তো আমি আর বেশি দিন ইউটিউব করতে পারবো না। তোমাদের কাকাও আমাকে বারণ করছে। কি গো, জলের বোতলটা দাও তো, জলের বোতলটা একটু দাও তো। কাকাও আমাকে বারণ করছে। কাকা বলছে রেগুলার ভিডিও তুমি দিও না। তোমাদের কাকা এখানে রয়েছে, জিজ্ঞেস করতে পারো। কাকা বলছে রেগুলার ভিডিও দিও না, ভিউজ হচ্ছে না, শুধু শুধু ভিডিও করে লাভ নেই। ওই আমাকে পারমিশন দিয়েছিল ভিডিও করার, এখন ওই আমাকে বারণ করছে। বুঝতে পারছো তো, করছো তো, ওই আমাকে বারণ করছে। কেন, ভিডিও ভিউজ হচ্ছে না, শেয়ার হচ্ছে না, কমেন্ট আসছে না, লাইক হচ্ছে না, লাইক তো একদমই নেই। কারণে দেখো, একটা ভিডিও করতে হলে না অনেক কষ্ট করতে হয়। শ্যুট করা, কাজের ফাঁকে ফাঁকে সেগুলোকে শ্যুট করা, এডিট করা, থাম্বনেল আটকানো, টাইটেল দেওয়া, পোস্ট করা, অনেক সময়ের ব্যাপার, অনেক খাটনি করতে হয়। যারা ধরো ভিডিও করে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো, প্রত্যেকে তাই বলবে, মানে যারা ব্লগার আছে অ্যাকচুয়ালি প্রত্যেকে তাই বলবে। তো সেই হচ্ছে কথা। আজকে যে ভিডিওটা পোস্ট করেছি সেখানে 88টা ভিউজ, 3টে কমেন্ট, 3টে না 4টে কমেন্ট দেখলাম। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনটাই সাই দিচ্ছে না, ভাবছি না বিদায় নিয়ে নিই এবার। তোমার কাকা তো দেখে, সারাদিন কাজকর্মের চাপ, তার মাঝখানে ভিডিও করা, এডিট করা, পোস্ট করা, করতে করতে লেট হয়ে যায়, স্নান করতে, খেতে, টাইম টু টাইম কিছুই করতে পারি না। বুঝতে পারছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মনে মনে ডিসিশন নিচ্ছি যে বন্ধ করে দেবো ইউটিউবটা। পুরোপুরি বন্ধ যদি নাও করি, সপ্তাহে 2-3 দিন গ্যাপ দেবো, ভিডিও করবো না। কেননা এভাবে হয় না গো, হয় না এভাবে, মনটা পুরো না ভেঙে যায়, মানে কষ্টের রিপ্লাই পাচ্ছি না কিছু আমি। এটাই যে ব্যাপার। এক সেকেন্ড দাঁড়াও, এই তোমার ফোনটা দাও তো, ভিডিও এন্ডিং করে নেবো। এন্ডিংটাও এরমভাবে করি, ওই দেখো বলছে ওভার করতে হবে না, এন্ডিংটাও করে নিই। কমেন্ট পড়া হয়নি দুদিনে, কাকার ফোন ছাড়া তো কমেন্ট করতে পারি না, তো এই জন্যে কাকার ফোন লাগবে। তো তোমাদের কাছে একটু কমেন্ট সেকশনটা পড়েই নিই, খেতে খেতেই পড়ি, বুঝেছ? আজকে আমার রিলস করতেও ইচ্ছা করলো না, জানো তো। আজকে বসেছিলাম, ভেবেছিলাম রিলস করবো, করতেও ইচ্ছা করলো না। তো যাই হোক, কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, মানে মকর সংক্রান্তি,
সেখানে প্রথমে বর্ণালী আমাকে কমেন্ট করেছে নাইস ভিডিও দিভাই, লাভ ডে, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী। অনিমা কমেন্ট করেছে শুভ মকর সংক্রান্তি দিদিভাই, প্রত্যেকটা বেড কভার খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, মানে বেড কভার যে কালেকশনটা দিয়েছিলাম কালকে। অপর্ণা লিখেছে বেড কভারগুলো খুব সুন্দর, লাভ রিয়েক্ট। দিদি 2 নম্বরে যে গোলাপ বেড কভারটা আমাদেরও আছে, কি মজা। ওর আর আমার সেম টু সেম, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। সোমা মালাকার লিখেছে পিকক ডিজাইনের বেডশিট জাস্ট অসম, সত্যি তাই, আমার খুব পছন্দ হয়েছে বেডশিটটা। ইতি লিখেছে বেড কভারগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। অপর্ণা লিখেছে কালকের ভিডিও খুব আকর্ষণীয় ছিল, থ্যাংক ইউ সো মাচ। ইতিকেও অসংখ্য ধন্যবাদ। ইতি লিখেছে তুমি খুব সাবধানে চা বা গরম কিছু ঢালবে, কত বড় বিপদ হতো বলো তো। দিদি তুমি ভুল বললে, বাঙালরা নবান্ন করে, যাদের চাষের জমি আছে তারাই নবান্ন করে। আমার দুদিন খুব ঠান্ডা লেগেছে তাই কমেন্ট করতে পারিনি, কিছু মনে করো না। ওকে নো প্রবলেম ইতি, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে জানি না, আমি জানি নবান্নটা বাঙালরাই করে, তুমি বলে দিলে হ্যাঁ যাদের চাষের জমি আছে তারাই অবশ্য করে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের এখানে না অনেকেই করে জানো তো, তাদের তো চাষের জমি নেই এখন, তাদের হয়তো পূর্বপুরুষ ধরে হয়ে আসছে এই জন্যই মনে হয় করে, দেখি আমি আমাদের পাড়া প্রতিবেশীতে, বুঝেছো তো। রূপা কমেন্ট করেছে শুভ মকর সংক্রান্তি দিভাই, থ্যাংক ইউ সো মাচ রূপা। সোমা মালাকার লিখেছে নাইস ব্লগ কাকিমণি, খুব সাবধানে থেকো, ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ সোমা। অপর্ণা কমেন্ট করেছে শুভ পৌষ সংক্রান্তি দিদি, কাল কমেন্ট লিখতে পারিনি, খুব কাজের চাপ ছিল, অবশ্যই মকর সংক্রান্তির দিন ভীষণ কাজের চাপ থাকে প্রত্যেকেরই। সুদীপ্তা কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট বেড কভারগুলো খুব সুন্দর, তোমাদের চায়ের আড্ডা খুব ভালো লাগে। আমি নিজে পিঠে বানাইনি, শাশুড়ি দিয়েছে, নারকেলের পিঠে, সরু চুকলি, সরা পিঠে, আমার যা দিয়েছে পাটিসাপটা, সরা পিঠে, সরু চুকলি, আমার মা বানিয়ে পাঠিয়েছিল নারকেলের নারকেল পিঠে, সরা পিঠে, সরু চুকলি, সরু চাকলি, তেলের পিঠে, আচ্ছা সরু চাকলি তেলের পিঠে, আচ্ছা আচ্ছা, বাহ খুব সুন্দর সুন্দর পিঠে হয়েছে গো, শুনেই একদম খেতে ইচ্ছা করছে। যাকগে কিছু মনে করো না বললাম বলে, আসলে কী বলতো বানিয়ে কষ্ট করে কে খায়, কেউ যদি বানিয়ে দেয় তাহলে তো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আর আজকের মাত্র 88টা ভিউজ হয়েছে, 3টে কমেন্ট হয়েছে, যেখানে অপর্ণা কমেন্ট করেছে, এটা আরেক অপর্ণা, ওই অপর্ণা কিন্তু নয়, ও অনেক লাভ ডেট লিখে দিয়েছে, আমি অপর্ণা তোমার রিলসের ভিডিওর নিয়মিত এবং প্রথম দর্শক, লাভ ডেট, থ্যাংক ইউ সো মাচ অপর্ণা। রূপা দিয়ে অনেক লাভ ডেট পাঠিয়েছে, ইতি লিখেছে খুব সুন্দর, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এই ছিল আজকের কমেন্ট সেকশন, ঠিক আছে, দুদিনের ভিডিও মিলে এই কমেন্ট সেকশন। আগে যখন আমি ভিডিও করেছি আমার এক একটা ভিডিওতে প্রচুর কমেন্ট আসতো, এবার রিলসের ভিডিও প্রত্যেকটা পড়তে পারি, যে কটা ফেমাস লেগেছে সে কটাই পড়েছি, অনেক ভিডিও তো পড়ার ক্ষমতা নেই অতগুলো ভিডিওর। আজকে লাইভে আসতে ইচ্ছা করলো না জানো তো, আজকে লাইভে এলাম না, রিলস বানালাম না, কিছু ইচ্ছা করলো না। এখন তোমরাই বলো, আমিও ঠিক করেছি যে আমি হবে না আর কিছু, বুঝেছো। আজকের ভিউজ তো দেখে একদমই মনটা খারাপ হতে, মানে যারা রিলস দেখে আমার, তারা আমার ব্লগ ভিডিও দেখেই না। আমি আজকে রিলসের কমেন্টগুলো পড়লাম, একজনও দেখেনি মনে হয়, না তাহলে রিপ্লাই দিত আমাকে, ঠিক আছে। আমি নাম ধরে ধরে প্রত্যেকের কমেন্ট পড়েছি, তাদের চ্যানেলের নাম বলেছি, জানি না খুব কম ইউটিউবার পড়ে হয়তো, আমি বলতে পারবো না, কিন্তু আমি করেছি, কিন্তু তার কোনো কিছু পেলাম না, ঠিক আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মনটা একদম খারাপ হয়ে গেছে, ভালো লাগছে না। তো যাই হোক, সবাইকে এখন গুড নাইট বলে দিলাম খেতে খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, থাকি বা না থাকি আমি সবসময় চিরদিন তোমাদের কথা মনে থাকবে আমার, এত ভালোবেসেছো তোমরা, তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার রেগুলার ভিউয়ার্স, তাদেরকে, যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই,
আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা অন হয়। লাইক কমেন্ট শেয়ার করো, যে কটা দিন ভিডিও করেছি একটু দেখো প্লিজ। তো এটাই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। বলার কথা বললাম, জানি না কালকে ভিডিও পোস্ট করব কি করব না, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট।